সময়টা 2025 সালের শেষ দিক। ইউরোপের আকাশে এখনো কালো ধোঁয়া, মাটিতে ছড়িয়ে আছে যুদ্ধের ধ্বংসাবশেষ, মৃতদেহ, ভাঙা ট্যাঙ্ক আর নিঃস্ব মানুষের আর্তনাদ। 3 বছর পেরিয়ে গেলেও ইউক্রেন যুদ্ধ যেন থামতে জানে না, বরং এখন এই যুদ্ধের পিছনে শুরু হয়েছে এক গোপন খেলা, যেখানে রাশিয়া লড়ছে শুধু ইউক্রেনের নয়, পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে পুতিন একা নন, তার পাশে দাঁড়িয়েছে এমন এক বন্ধু যার নাম শুনলেই পশ্চিমা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। প্রশ্ন হচ্ছে, কিম জং উন কি সত্যই পুতিনের পাশে সেনা পাঠাচ্ছেন? ট্রাম্প কেন হঠাৎ ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে বলছেন? চীন কেন বিরল খনিজের উপর নিয়ন্ত্রণ বসিয়ে পুরো অর্থনীতিকে নাড়িয়ে দিল? আর ইরান কি সত্যই তৈরি করছে এক পারমাণু জোট, যা হতে পারে পশ্চিমাদের দুঃস্বপ্ন? বন্ধুরা, আজ আমরা জানব ইউক্রেনের যুদ্ধ কিভাবে ছড়িয়ে পড়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য আর পুরো বিশ্ব জুড়ে, এবং কিভাবে এই সংঘাত হয়তো নিয়ে যাচ্ছে মানব সভ্যতাকে এক নতুন বিশ্বযুদ্ধের ছায়ার দিকে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আজকের পৃথিবী আসলে কোন দিকে এগোচ্ছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত, অর্থনীতি ধসে পড়েছে, অস্ত্রের ঘাটতি, সৈন্যের মৃত্যু। কিন্তু হঠাৎই পুতিনের পাশে এসে দাঁড়ালেন এক অপ্রত্যাশিত মিত্র, কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য বলছে ইতিমধ্যে ইউক্রেনে 2000-এরও বেশি উত্তর কোরীয় যোদ্ধা প্রাণ হারিয়েছে। তবুও কিমের বার্তা স্পষ্ট, পুতিন চাইলে আমরা আরও সৈন্য পাঠাবো। এ জোট শুধু সামরিক নয়, এটি এক নতুন অক্ষশক্তি। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এক ত্রিমুখী শক্তি, যাদের লক্ষ্য পশ্চিমা জোট ন্যাটোকে চ্যালেঞ্জ জানানো। আমেরিকার রাজনীতি যেন এখন এক নাট্যমঞ্চ। যে ট্রাম্প একসময় ইউক্রেনকে রক্ষা করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই ট্রাম্পই এখন বলছেন যুদ্ধবিরতির সময় এসেছে, দোনবাস অঞ্চল পুতিনকে দিন, নইলে শান্তি সম্ভব নয়। রাশিয়ার সঙ্গে 2.5 ঘন্টার ফোন আলাপের পর ট্রাম্প জেলেনস্কির পাঠানো যুদ্ধক্ষেত্রের মানচিত্রও দেখতে চাননি। ওয়াশিংটনে কেউ কেউ বলছেন ট্রাম্প হয়তো পুতিনের প্রতি সহানুভূতিশীল, আবার কেউ বলছেন এটা আসলে এক নতুন রাজনৈতিক কৌশল, যেখানে শান্তির নামে ইউক্রেনকে দেওয়া হবে ত্যাগের নির্দেশ। ন্যাটো এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। ফিনল্যান্ড ইতিমধ্যে সদস্য, সুইডেনও অপেক্ষায়, অর্থাৎ রাশিয়ার পশ্চিম সীমান্ত ঘিরে ফেলেছে ন্যাটোর উপস্থিতি। তবুও ইউরোপ এখনও সরাসরি যুদ্ধে নামছে না। তারা দিচ্ছে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ, কিন্তু সৈন্য নয়। এটাই পশ্চিমাদের কৌশল, অস্ত্র পাঠাও কিন্তু রক্ত দিও না। ইউরোপে যুদ্ধ, কিন্তু আগুনের ছোঁয়া এখন পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে। ইরান ঘোষণা দিয়েছে তারা ইয়েমেনের সামরিক বাহিনীর সঙ্গে জোট বাঁধবে, যাতে ইসরায়েল ও পশ্চিমা প্রভাব মোকাবেলা করা যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ছুড়ে দিচ্ছে ব্যালিস্টিক মিসাইল, আর সেই মিসাইলের পিছনে তেহরানের কারিগরি সহায়তা। ইসরায়েল বলছে ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকার পূর্ব উপকূল পর্যন্ত পৌঁছতে সক্ষম। লেবাননের হিজবুল্লাহ সীমান্তে হামলা চালাচ্ছে নিয়মিত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত মানে পুরো মধ্যপ্রাচ্য জ্বলতে শুরু করবে। এখনকার যুদ্ধ শুধু বন্দুকের নয়, এটি চিপ ও খনিজের যুদ্ধ। চীন ঘোষণা দিয়েছে বিরল খনিজের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ থাকবে। এই খনিজই লাগে মোবাইল, রকেট, মিসাইল, এমনকি পারমাণবিক সাবমেরিনেও। ফলে আমেরিকা যেন এখন অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ অবস্থায়। ট্রাম্প এখন বলছেন চীনের সঙ্গে সহায়তাই সমাধান, যুদ্ধ নয়। কিন্তু ততক্ষণে চীন এগিয়ে যাচ্ছে নিজের পথেই, নতুন প্রযুক্তি, নতুন মিত্র, নতুন অর্থনৈতিক প্রভাবের মাধ্যমে। জাপান সাগরে গর্জে উঠছে মিসাইল, 350 কিলোমিটার দূরে বিস্ফোরণ, কিম জং উনের মুখে হাসি। এটা শুধু সামরিক মহড়া নয়, এটা এক বিশ্ব রাজনীতির বার্তা। এ সময়ে অনুষ্ঠিত হয়েছে এপেক সম্মেলন, যেখানে ট্রাম্প ও শি জিনপিং মিটিং করেছেন। কিম যেন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তোমাদের সম্মেলন যতই হোক, আমি এখনো টেবিলের বাইরে নয়, আমিও আছি খেলার ভিতরে। এক সময় আমেরিকা ঘোষণা দিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি শেষ, কিন্তু এখন বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ফরদর গোপন কেন্দ্রে হামলার পরও ইরান রাতারাতি মেরামত করে আবার চালু করেছে সেই কার্যক্রম। খামেনির বক্তব্য পরিষ্কার, ইরানকে থামানো সম্ভব নয়। রাশিয়া এখন ইরানের পাশে দাঁড়িয়েছে,
দুই দেশ এক নতুন কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে, যা আমেরিকা ও ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আজকের পৃথিবী 4 ভাগে বিভক্ত। নাম্বার 1, পশ্চিমা জোট, যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপ। নাম্বার 2, পূর্ব জোট, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। নাম্বার 3, মধ্যপ্রাচ্য অক্ষ, ইরান, সিরিয়া, ইয়েমেন ও হিজবুল্লাহ। নাম্বার 4, নিরপেক্ষ শক্তি, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। এই 4 শক্তির মধ্যে তৈরি হচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থা, যেখানে বন্দুক নয়, খনিজ তেল, প্রযুক্তি আর তথ্যই নির্ধারণ করবে কার হাতে ক্ষমতা থাকবে। ইউক্রেন যুদ্ধ এখন শুধু ইউরোপের সংকট নয়, এটা এক নতুন শীতল যুদ্ধের সূচনা। পুতিন ও কিমের বন্ধুত্ব, ট্রাম্পের দ্বিধা, চীনের অর্থনৈতিক আগ্রাসন আর ইরানের পরমাণু প্রত্যাবর্তন, সব মিলিয়ে পৃথিবী এগোচ্ছে এমন এক সময়ের দিকে যেখানে শান্তি হয়তো শুধু ইতিহাসের পাতায় লেখা একটি শব্দ হয়ে থাকবে। এ ছিল আজকের প্রতিবেদন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।